ताली दी तरफ से ट्रेनिंग इंडिया से वाली दवा शादी बाबू उधर पे तो हार्ट डिफेंस कैंप देखी दूसरा तो नहीं किया ना जब से मुझे आगे हैंडल करते टीकुरे करके रिकॉर्ड में बोल रही थी और सब ऐसे इतना दो बार আচ্ছা, তো এখন আমরা ফার্স্ট অফ অল ওয়েভস রিলেটেড ও লেভেলস এ স্ট্যান্ডার্ড 8 এ যে সব পড়াগুলি পড়ে আসছিলাম ওগুলির ছোট একটা রিক্যাপ করব, দেন নতুন কয়েকটা টার্মিনোলজির সাথে আমরা ফ্যামিলিয়ার হব যেগুলো আমাদের এ লেভেলস এ অনেক ফ্রিকোয়েন্টলি ইউজ করা হবে। ঠিক আছে, তো সবাই একটু তোমাদের লেকচার কপিগুলো বের করে দাও। হ্যাঁ আজকে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহির, কি অবস্থা? ভাই ভালো। ভাই আমাদের ইউনিট 1 টা তোমার যে মেকানিক্স থেকে শুরু হইছে না, আর ইলেকট্রিসিটি নাকি, আর ইউনিট 2 তো ইলেকট্রিসিটি থেকে, তাই না? यस, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো এখন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো। সো এখন ফার্স্ট অফ অল এটা কে বলবা? আজিজুলে বলো যে ওয়েভ কি জিনিস? means of transferring energy and information from one place to another, তাই না? ক্লাসে কেউ কথা বলো না, ফার্স্ট একটু অ্যাটেনটিভলি শুনে নাও। ক্লাসের মধ্যে যা যা জিনিসগুলি পড়াইতেছে এগুলি তোমাদের মনে থাকলে পরে কোশ্চেন পেপারে কোশ্চেন অ্যানসার করতে পারবা। তো ফার্স্ট অফ অল ওয়েভ কি জিনিস? ওয়েভ হলো means of transferring energy and information from one place to another। ঠিক আছে, এখন ওয়েভ এর ক্লাসিফিকেশন, যে ওয়েভ কয় টাইপের আফিফ? 6 টাইপ। কি কি 6 টাইপ? 2 টাইপ। আচ্ছা, কি কি 2 টাইপ? লংগিটিউডিনাল আর ট্রান্সভার্স। আচ্ছা, yes, that is a way to classify waves। এভাবে করে করা যায়, ভেরি গুড। সো লংগিটিউডিনাল ওয়েভ কোনগুলাকে বলি, ট্রান্সভার্স ওয়েভ কোনগুলাকে বলি? এই অবস্থা, কোনটা জানি প্যারালাল, কোনটা জানি এটা, এইগুলাই হলো সব প্রেডিক্টেড এর ডেঞ্জার, বুঝছো? প্রেডিক্টেড নিয়ে নিয়ে যে চলে আসছো, এখন এইসব যদি ও লেভেলস এর ছোটখাটো জিনিস মনে না থাকে, স্ট্যান্ডার্ড 8 এর পোলাপাইন এখন বলবে যে আরে কি এ লেভেলস এর বাইরে দিয়ে এটা পারে না, তো তার মানে তো এগুলো লাগবে না, বুঝছো আফিফ? আর ভাই যারা পয়রাও প্রেডিক্টেড নিছে, ওই তো পয়রাও প্রেডিক্টেড নিছে, তো তাহলে পরে তো পারার কথা, তাই না? হ্যাঁ তাহলে তো ভাই আমাদের তো কোনো ডেঞ্জার নাই। ওই তো, এখন ওইটা তো পরীক্ষা দিলে পরেই বোঝা যাবে পড়ছো কেমন। আচ্ছা, সো এখন লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স, এই ওয়েতে উই ক্যান ক্লাসিফাই ওয়েভস, দ্যাটস ভেরি গুড। কিন্তু আরেকটা ওয়ে আছে কিভাবে ক্লাসিফাই করা যায়, মেকানিক্যাল ওয়েভস এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম পড়ছো নো লেভেলসে থাকতে সময়, তো এরকম মেকানিক্যাল ওয়েভ হলো আরেকটা টাইপ অফ ওয়েভ। যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কারা? যাদের কোনো মিডিয়াম লাগে না মুভ করার জন্য। ঠিক আছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আমরা 7টা ওয়েভ পড়ছিলাম না, রেডিও ওয়েভস, মাইক্রোওয়েভস, ইনফ্রারেড, ভিজিবল লাইট, আল্ট্রাভায়োলেট, এক্স-রে, গামা রে। এই যে আমাদের 7টা ওয়েভ ছিল, এটা কিসের? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে। তারা সবাই কি? দে ক্যান অল ট্রাভেল থ্রু ভ্যাকুয়াম। কিন্তু মেকানিক্যাল ওয়েভ হলো তারা যারা কি করতে পারে না, কোনো মিডিয়াম ছাড়া মুভ করতে পারে না, অ্যাজ ইন দে ক্যান নট মুভ থ্রু ভ্যাকুয়াম।
অলরাইট, সো তাহলে এরকম আমরা দুইটা ক্লাসিফিকেশন ফার্স্ট অফ অল দেখে নেব যে ওয়েভ কে ফার্স্টে দুই ভাবে কি ক্লাসিফাই করা যায়, মেকানিক্যাল ওয়েভস এন্ড ইলেকট্রোম্যাগনেটিক। সরি, তো এখন মেকানিক্যাল ওয়েভ কোনগুলা, আর মেকানিক্যাল ওয়েভের প্রপার্টি কেমন, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপার্টি কেমন, এগুলো নিয়ে আমরা কথা বলবো। First of all, mechanical wave. These are waves which require Sumaya আসে না আজকে? ও আচ্ছা, these are waves which require a medium to travel. আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনগুলি, যাদের কি লাগে না, কোনো মিডিয়াম লাগে না। তো তার মানে কি, they can travel through vacuum. মেকানিক্যাল ওয়েভের আমরা ক্লাসিফিকেশন এরকম ব্রডলি দেখি নাই, কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ রিলেটেড তো আমাদের আলাদা একটা চ্যাপ্টারই ছিল ও লেভেলসে। সো ওখানের মধ্যে আমরা চারটা প্রপার্টি পড়ছিলাম, মনে আছে রাফিন? যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের যে চারটা প্রপার্টি ছিল কি কি? একটা তো হলো যে দে ক্যান ট্রাভেল এট দ্য স্পিড অফ লাইট, আর কি ছিল, দে ক্যান বি রিফ্লেক্টেড এন্ড রিফ্র্যাক্টেড। এরপর আর বাকি দুইটা কি কি ছিল, একটা হলো তারা এনার্জি ট্রান্সফার করতে পারে, আর আরেকটা কি, এই সবগুলো ওয়েভ কেমন টাইপের, ট্রান্সভার্স নাকি লংগিটিউডিনাল? এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের সবগুলাই কি ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? তো তাহলে এখানে আমাদের ব্যাপারটা কি, দে আর অল ট্রান্সভার্স। ভেরি গুড শারিয়া, দে আর অল ট্রান্সভার্স। আর মেকানিক্যালের মধ্যে এটা ট্রান্সভার্সও হতে পারে, লংগিটিউডিনালও হতে পারে, এটা আমরা দেখব। তো এগুলা কি ট্রান্সভার্সও হতে পারে, লংগিটিউডিনালও হতে পারে। তো এখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এক্সাম্পলস কি, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটার মধ্যে থেকে যে কোনো দুইটা ওয়েভ আমরা লিখে, মনে করো রেডিও ওয়েভস, ভিজিবল লাইট, এটসেট্রা। এন্ড মেকানিক্যাল ওয়েভের মধ্যে কি লেখা যায়, মেকানিক্যাল ওয়েভের মধ্যে এরকম লেখা যায় যে ওয়াটার ওয়েভস, এক্স্যাক্টলি, সাউন্ড ওয়েভ, ওয়াটার ওয়েভস, এইসব। এখানের মধ্যে ওয়াটার ওয়েভটা কি, ওয়াটার ওয়েভটা হলো একটা ট্রান্সভার্স ওয়েভ, সাউন্ড ওয়েভটা কি, লংগিটিউডিনাল ওয়েভ। তো তার মানে মেকানিক্যাল ওয়েভ কি হতে পারে, ট্রান্সভার্সও হইতে পারে, লংগিটিউডিনাল হইতে পারে, কিন্তু রেডিও, ভিজিবল লাইট, এক্স রে, গামা রে, এগুলো সবগুলো ওয়েভই কি ট্রান্সভার্স, ঠিক আছে? মাইক্রোওয়েভের ট্রান্সভার্স না? হ্যাঁ, ওই ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে যে 7টা ওয়েভ সবগুলাই হলো ট্রান্সভার্স ওয়েভ, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল এতটুকু সবাই কপি করে ফেলো। এই জিনিসগুলো ও লেভেলসেরই পড়া, জাস্ট ছোট করে রিক্যাপ করে দিচ্ছি, বিকজ তোমরা তো সবাই অনেক ও লেভেলস পরীক্ষা দিয়ে আসছো, এর জন্য। হ্যাঁ, একদম তনয়ের মতো শার্প মাইন্ড। যখন যাকে কাছে পাই, অ্যাসাইনমেন্ট দিছি। অ্যাসাইনমেন্ট তো দিছো সব মার্কস দেখা? না ভাই, দেখো নাই মার্কস স্কিম? মানে কি বলবো,
দুইটাই ওই তো দুইটা, এটা আবার আমি আর এখন ভাই জানবো আনসিনেটে না। মার্কসিম কই? ওই তো আনসিনেটাই মার্কস স্কিম কই, যখন পড়ছো তখন মার্কস স্কিম ছাড়া, পরে যায় মার্কস স্কিম আসার পরে অ্যানসার মিলাইছো। হ্যাঁ তো তাইলে ভাই আমাদের তো আনসিন তো মার্কসিম দেয়ই নেই। দেই নাই? না আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। যে যেভাবে করে প্রেডিক্টেড ট্রেডসে চলে গেছো এটা অন্য ব্যাপার, এটা দিয়ে কমেন্ট করাও ঠিক না। এটা হলো তোমরা তো পরীক্ষা দেওয়ার জন্য প্রিপারেশন নিছিলা, দেন যে করোনা আসছে এখন আর কি করার, নাকি রাফেন? ওইটাই। ভাই 10 জনের ভিতর 9 জনই পড়ছে আর একজন মনে করো আশায় আছিল এমন। ও আচ্ছা, এর মধ্যে কি তুমি একজন? না ভাই কে তোমাদের কি ক্লাস ছিল রাফা? আচ্ছা তাড়াতাড়ি বসে যাও। ওকে, সো তাহলে আমাদের মেকানিক্যাল এন্ড ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের এই ব্যাপারগুলো এগুলো আমরা ও লেভেলসও পড়ে আসছিলাম, তো এটাতে আমরা তেমন বেশি টাইম স্পেন্ড না করি। ওয়ালাইকুম আসসালাম। তোমার কেমিস্ট্রি ওকে। সো এখন ওয়েভস কে যেরকম মেকানিক্যাল এন্ড ট্রান্সভার্স ওয়েভ কি বলে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আমরা ক্লাসিফাই করতে পারি, ওরকম আফিফ আমাদেরকে যেটা বলছে যে কি ট্রান্সভার্স ওয়েভ এন্ড লংগিটিউডিনাল ওয়েভেও কি করা যায়, এটাকে ক্লাসিফাই করা যায়। সো তাহলে আমরা ওই ক্লাসিফিকেশনটাও লিখে রাখবো। সো ওয়েভস ক্যান বি মেকানিক্যাল এন্ড ইলেকট্রোম্যাগনেটিক, এটা হলো দুইটা ক্লাস। আর আলাদাভাবে কি করা যায়, কোনটা যেন প্যারালেল কোনটা যেন পারপেন্ডিকুলার, নাকি আপনি? তো এখন এখানে আমাদের কাজটা কি, ট্রান্সভার্স এন্ড লংগিটিউডিনাল। এখন ট্রান্সভার্স ওয়েভ কোনটা আজিজুল, পারপেন্ডিকুলারটা নাকি প্যারালেলটা? প্যারালেলটা। এই অবস্থা ভাই রে ভাই, মান ইজ্জত ছায়া। ভেরি গুড। আসসালাম স্যার, অনেকদিন পর। আর লংগিটিউডিনাল একটা কি, এটা যদি পারপেন্ডিকুলার হয় ওটা কি হবে, বিগ ব্রেন টাইম। These are waves whose oscillations are parallel
আচ্ছা ভাই, এটা আরেক ভাবে দেখানো যায় না? কেমন ভাবে? তার মানে ওই যে ওয়েভ এসে ডট ডট আর কি দিয়ে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, ডট ডট দিয়ে দিয়ে দেখানো যায়। ওকে, সবাই একটু নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে তাড়াতাড়ি এই জিনিসটা কপি করে ফেলো। আমরা ও লেভেলস এর ব্যাপারগুলো একটু তাড়াতাড়ি রিক্যাপ করে ফেলতে চাচ্ছি, সো দ্যাট আমরা নতুন জিনিসে ফোকাস করতে পারি। তো একটু আগে আমরা ইলেকট্রোম্যাগনেটিক এন্ড মেকানিক্যাল ওয়েভের ক্লাসিফিকেশনটা দেখছি, ওরকম সেম ওয়েতে লংজিটিউডাল এন্ড ট্রান্সভার্স ওয়েভের ক্লাসিফিকেশনটা মাত্র লিখলাম আর কি, এন্ড ডায়াগ্রামটা ড্র করছি। সো ট্রান্সভার্স ওয়েভের মধ্যে কি অসিলেশন গুলো হলো ওয়েভ মোশনের সাথে পারপেন্ডিকুলার, আর লংজিটিউডিনালে অসিলেশন গুলি কি ওয়েভ মোশনের সাথে প্যারালাল। তো এটা তেমন কঠিন কিছু না মনে রাখার জন্য, সো হোপফুলি এই জিনিস নিয়ে ফার্দার কোনো কনফিউশন হবে না সামনে। এন্ড এগুলার জন্য যারা যারা যখন নাকি এরকম ও লেভেল শেষ করে এ লেভেলসে উঠে যায়, তোমরা ওরকম যদি কোনো টিউশনস করাও, ওর কপি চেকিং এর কাজ করো, ওর কোনো অ্যাসিস্ট্যান্ট রিলেটেড এমন টাইপের কোনো কাজ করছো, তাহলে সবকিছু মনে করো যে প্র্যাকটিসের মধ্যে থাকে, বুঝছো? বিকজ তোমরা যে ওই যে ও লেভেলসে থাকতে সময় রেডিও অ্যাক্টিভিটি রিলেটেড পড়ালেখা করছিলা, দেন তোমাদের কি বলে অ্যাস্ট্রোফিজিক্স রিলেটেড পড়ালেখা করছিল, ওগুলো কিন্তু এএসএ নাই। তো এএসএ নাই, এগুলো একবারে পাবা কখন? A2 তে যায়। কিন্তু তখন A2 তে আসতে আসতে কি মাঝে দিয়ে যদি 1 বছরের মতো এরকম গ্যাপ পড়ে যায়, তো তখন তোমাদের আবার নতুন করে ব্যাপারগুলো রিক্যাপ করা লাগবে, এমন টাইপের ব্যাপার। তো এর থেকে তোমরা যদি ওরকম নিজে পড়ানোর মধ্যে একটা প্র্যাকটিসের মধ্যে থাকো, তো তখন আরো বেটার ভাবে মনে থাকবে আর কি। তো সবাই একটু তাড়াতাড়ি ডায়াগ্রাম গুলো কপি করে ফেলো। এই ডায়াগ্রাম গুলো আসলে আই হোপ এক্সপ্লেনেশনের দরকার পড়বে না, যে এই যে এখানের মধ্যে পার্টিকেল ভাইব্রেশনটা ওয়েভ মোশনের সাথে পারপেন্ডিকুলার যে 90 ডিগ্রি ফর্ম করছে, আর লংজিটিউডিনাল এর ওখানে দে আর প্যারালাল। পার্টিকেল কে আরিয়ান? ও তো চোখ বন্ধ করে বলে দিতে পারে যে বার্সা হারবে, তো এখন চোখ বন্ধ করে নোট তুলে। আচ্ছা, তো সবার কপি করা শেষ হয়েছে? অনলাইনে যারা আছো, তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে জিজ্ঞাসা করতে পারো। এখন আসলে কোয়েশ্চেন থাকার মতো কোনো কিছু পড়ানো হচ্ছে না, সো হোপফুলি কোনো প্রবলেম হবে না। কোনটা? যে পারপেন্ডিকুলার যেগুলা। হ্যাঁ ঠিক আছে। সুমাইয়া বাকি আছে কপি করা? ওকে, ঠিক আছে। সো এখন সবাই একটু সামনে দেখো, আমাদের ওয়েভকে আমরা কয় ভাবে রিপ্রেজেন্ট করতে পারি? দুইটা এরকম গ্রাফ আমরা শিখছিলাম ও লেভেলসে থাকতে সময়। একটা হলো ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, আর একটা হলো ডিসপ্লেসমেন্ট ভার্সেস ডিসটেন্স গ্রাফ। ঠিক আছে, কোন গ্রাফে কোন জিনিসটা রিপ্রেজেন্ট হয় ওই ব্যাপারগুলো আমরা ফার্স্ট একটু রিক্যাপ করে নেই। ক্রেস্ট থাকে ওগুলা না? ওই ক্রেস্ট, ট্রাপ, অ্যামপ্লিটিউড, ট্রাফ, হ্যাঁ।
ওকে, তো সবাই একটু এখানে সামনে দেখো। ফার্স্ট অফ অল এখানে মধ্যে আমরা যে দুইটা গ্রাফ ড্র করছি আমাদের ওয়েভের প্যাটার্ন একদম সেম, জাস্ট এখানের মধ্যে এক্স অ্যাক্সিস এর মধ্যে চেঞ্জটা আসছে। কি জিনিস ওয়াশিরা, যে এক্স অ্যাক্সিস এর ফার্স্ট একটা হলো টাইম আর সেকেন্ডটাই কি ডিসটেন্স। সো এখন তোমরা তো অ্যামপ্লিটিউডের ডেফিনেশন পড়ে আসছো তাই না? অ্যামপ্লিটিউড জিনিসটা কি তাজওয়ার? ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম পজিশন। সো এখন ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের দেখো তো অ্যাক্সিস কয়টা? দুইটা না? পজিটিভ ডিরেকশনে ম্যাক্সিমাম হতে পারে, নেগেটিভ ডিরেকশনেও ম্যাক্সিমাম হতে পারে। তো ডিসপ্লেসমেন্টের আমাদের অ্যাক্সিস হলো দুইটা। তো অ্যামপ্লিটিউডটাকে আমরা কেমন ভাবে ডিফাইন করি? ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম মানে কি, যদি কোনো ওয়েভ না থাকে তো তখন তো আমাদের ওই লেভেলটা কি থাকবে? স্টিল থাকবে, যে ইনিশিয়ালি সে যেই পজিশনে আছে। হঠাৎ একটা ডিস্টারবেন্স আসলে পরে তখন কি করবে? এরকম ওয়েভ ক্রিয়েট হবে, তাই না? সো এখন ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম যতটুকু উপরে আর ইকুইলিব্রিয়াম থেকে ম্যাক্সিমাম যতটুকু নিচে যাচ্ছে এটাকে আমরা কি ডিফাইন করছি? অ্যামপ্লিটিউড হিসেবে, তাই না? তো তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুইলিব্রিয়াম পজিশন থেকে যেখানে ম্যাক্সিমাম ওই জায়গাটাকে আমরা কি বলি? অ্যামপ্লিটিউড বলি, ঠিক আছে? সো এগুলি সবগুলোই কি অ্যামপ্লিটিউড। নিচের গ্রাফটার মধ্যেও কি ওয়াই অ্যাক্সিস এর ডিসপ্লেসমেন্ট আছে না? তো তার মানে ওয়াই অ্যাক্সিস এর ম্যাক্সিমাম যে চেঞ্জটা হবে ওটাকে আমরা কি বলবো? অ্যামপ্লিটিউড বলবো, রাইট? তো তাহলে দিস ইজ অলসো অ্যামপ্লিটিউড। আচ্ছা, এখন এখানের মধ্যে খেয়াল করো অ্যামপ্লিটিউডের ব্যাপারটা গেল। আমরা ওয়েভলেন্থ কিভাবে ডিফাইন করছিলাম? হোয়াট ইজ আ ওয়েভলেন্থ? সুমাইয়া, ওয়েভলেন্থ কি জিনিস? আচ্ছা, তো একটা কমপ্লিট ওয়েভের যতটুকু লেন্থ, ঠিক আছে, যে একটা কমপ্লিট ওয়েভ বলতে কতটুকু জায়গা, আমরা যদি এখানের মধ্যে একটু শেড করে দেখাই এই জিনিসটা, যে আমরা হোয়াইট কালার দিয়ে যতটুকু শেড করলাম, তো এতটুকু জায়গা কি একটা ওয়েভের স্টার্টিং পয়েন্ট থেকে দেন আবার ওই ইনিশিয়াল স্টেজে ফেরত আসার আগ পর্যন্ত যতটুকু ডিসটেন্স হবে ওই ডিসটেন্সটা কি হবে? ওয়ান ওয়েভলেন্থ। এখন এই জিনিসটাই অনেকজন স্টুডেন্ট একটু গোলায় ফেলে। তারা কি করে, তোমাকে মনে করো দেওয়া হলো কি ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ। আচ্ছা, আমরা একটু কয়টা পয়েন্ট একটু নাম লিখে রাখি। আমরা এইসব পয়েন্টের নাম কি বলতাম? এই পিক গুলাকে কি বলতাম? ক্রেস্ট বলতাম। আর এই ট্রাফ নেই, মিনিমা গুলাকে বলতাম ট্রাফ। একশো ভাই মনে আছে? ওরে বাপরে, সেই মনে আছে, একদম ফটোগ্রাফিক মেমোরি। ফটোগ্রাফিক মেমোরি কি সম্ভব? হ্যাঁ সম্ভব, থাকে, রেয়ার বাট থাকে। আচ্ছা, সো তাহলে আমরা নরমালি ও লেভেলসে থাকার সময় এমন ভাবে ডিফাইন করতাম যে ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিসটেন্স বা ট্রাফ থেকে ট্রাফের ডিসটেন্স, এটাকে আমরা কি বলতাম? ওয়েভলেন্থ বলতাম, তাই না? সো এখন এইটা একটা ক্রেস্ট, এইটা একটা ক্রেস্ট, তো এই ক্রেস্ট থেকে এই ক্রেস্টের
এটাকে কি ওয়েভলেন্থ বলা যাবে? তো নয়, এটাকে ওয়েভলেন্থ বলা যাবে নাকি না? ক্রেস্ট থেকে ক্রেস্টের যতটুকু সেপারেশন, এটাকে কি বলবো? ওয়েভলেন্থ বলবো না? তো তাহলে এটা না কেন সুমাইয়া? আচ্ছা, এখানের মধ্যে দেখো আমাদের এক্স অ্যাক্সিসে আসলে কি দেওয়া, এটা কি ডিসটেন্স নাকি টাইম? তার মানে একটা ওয়েভের ক্রেস্ট থেকে আরেকটা ওয়েভের ক্রেস্ট পর্যন্ত আমরা যে হরাইজন্টাল যে সেপারেশনটা পাবো, এটা ডিপেন্ড করবে কিসের উপর? এক্স অ্যাক্সিসে কোন কোয়ান্টিটিটা প্লট করা, তাই না? তো এখন এক্স অ্যাক্সিসে যদি টাইম প্লট করা থাকে, সো তার মানে একটা ক্রেস্ট থেকে আরেকটা ক্রেস্টের কি পাচ্ছি? টাইম ডিফারেন্স পাচ্ছি বা টাইমের সেপারেশন পাচ্ছি। হোয়াট উইল দ্যাট সিগনিফাই? এটা মিন করবে একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে আর একটা কমপ্লিট ওয়েভ পাস হইতে কতটুকু সময় লাগতেছে, এটা হবে কি টাইম পিরিয়ড, তাই না? তো তাহলে ক্রেস্ট থেকে ক্রেস্ট দেখলেই যে ওটা চোখ বন্ধ করে ওয়েভলেন্থ হয়ে যাবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? তো এখন এখানের মধ্যে কাজটা কি? ক্রেস্ট থেকে ক্রেস্টের সেপারেশন আমরা দেখব, ভালো কথা। সো ক্রেস্ট টু ক্রেস্ট or trough to trough, that will mean what? One complete wave. এখন ওয়ান কমপ্লিট ওয়েভের জন্য এটা কি ডিসটেন্স নাকি ওয়ান কমপ্লিট ওয়েভের জন্য এটা হলো টাইম? এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা লাগবে। সো উপরের গ্রাফটার মধ্যে এক্স অ্যাক্সিসে কি প্লট করা? টাইম প্লট করা। সো তার মানে ক্রেস্ট থেকে ক্রেস্টের যে সেপারেশন হবে, এখান থেকে কি পাবো? টাইমের একটা ভ্যালু পাবো, দ্যাট উই ডিফাইন অ্যাজ হোয়াট? টাইম পিরিয়ড, তাই না? এটাকে আমরা টাইম পিরিয়ড হিসেবে ডিফাইন করি। আর আরাফাত, তো তাহলে এই ওয়েভটার জন্য কি হবে? নিচেরটার জন্য এই ক্রেস্ট থেকে এই ক্রেস্টের ডিসটেন্স, এটাকে আমরা কি বলবো? টাইম পিরিয়ড বলবো, ওয়েভলেন্থ বলবো। এখন আমরা বাদ ছিলাম, ওইটাই ভালো ছিল নাকি? এত সোজা, ক্রেস্ট থেকে ক্রেস্টের ডিসটেন্সকে কি বলা হয়? ওয়েভলেন্থ বলা হয়। কিন্তু এখন আমাদের ওয়েভলেন্থের ডেফিনিশনটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে? একটু ডেফিনিশনটা কেমন চেঞ্জ হবে? একটা ওয়ার্ড ইনক্লুড হবে, যেই ওয়ার্ডটা তোমরা ওয়েভসের প্রত্যেকটা জায়গায় পাবা, ঠিক আছে? এই ওয়েভসের বেসিক থেকে এই টার্মিনোলজিটা এনকাউন্টার করতেছো, এই ফেজ কথাটা সব জায়গায় তোমরা ফেস করবা, যেটার নামই হলো ফেজ, ঠিক আছে? তো এই ফেজ ওয়ার্ডটা, এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট ওয়েভের ক্যারেক্টারিস্টিক্স গুলা নিয়ে ডিল করার জন্য। তো এইসব ব্যাপারগুলা নিয়ে আমরা আসতেছি। তো ফার্স্ট অফ অল আমরা ও লেভেলসে যা যা জিনিস পড়ে আসছিলাম, অ্যামপ্লিটিউড কি জিনিস দেখলাম, ওয়েভলেন্থ কি জিনিস দেখলাম, টাইম পিরিয়ড কি জিনিস দেখলাম। হোয়াট ওয়াজ ফ্রিকোয়েন্সি মনে আছে আফিফ? 1/টাইম পিরিয়ড। ওরে বাপ রে, ফর্মুলা সুদ্ধা বলে দিয়েছে, দেখছো? এর জন্যই তনয় ওর পাগল। আচ্ছা, তো এখন এখানের মধ্যে কাজটা কি? যে অসিলেশন কি আছে? হ্যাঁ, অসিলেশনই হলো কি ভাইব্রেশন, মানে হলো অসিলেশন, বুঝছো? সো ফ্রিকোয়েন্সিটা কি? নাম্বার অফ অসিলেশনস পার সেকেন্ড, ঠিক আছে? সো ফ্রিকোয়েন্সি আমরা এমন ভাবে ডিফাইন করি। আমি ডেফিনেশন একটাও লিখে দিচ্ছি না, কেন? বিকজ একটু পরে আমরা স্টুডেন্ট বুকে যাব, ওখানের মধ্যে থেকে টার্মিনোলজি গুলো নিয়ে পড়বো, যে কোনটাতে কি কি বলতেছে। ওকে, তো তাহলে এই যে টার্মিনোলজি গুলোর কথা বললাম, তো এখন এইগুলা নিয়ে আমাদের স্টুডেন্ট বুকের মধ্যে ফার্স্টে দেখবো তারা কেমন ভাবে বলতেছে। এন্ড ফেজ কথাটা, ঠিক আছে? ফেজ জিনিসটা আসলে অ্যাঙ্গেল বোঝায়। তোমরা আসলে ও লেভেলসে ইকুয়েশন গ্রাফ ডিটেইলে করে আসো নাই, ঠিক আছে? আমি এটা জানি যে তোমরা আসলে ও লেভেলসে ইকুয়েশন গ্রাফ তেমন ভালোভাবে করে আসো না। এখানের মধ্যে তোমরা যে করতে কি বলে y = sin x, এমন টাইপের যে গ্রাফ আঁকতা, তাই না? তো y = sin x গ্রাফের শেপ দেখতে কেমন হইতো? এরকম ওয়েভ শেপের, তাই না? এখন এই যে সাইনের এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকে, এটার নাম কি বলে জানো? আর্গুমেন্ট বলে না? তো এই জিনিসটাকে কি বলা হয়? আর্গুমেন্ট বলা হয়। আর এইটার উপরে সবাই একটু খেয়াল করে, এই জিনিসটা তোমাদেরকে বলতেছি কেন? বিকজ এই রিলেটেডই আমাদের ফেজের কথাটা আসবে, ঠিক আছে? সো এখন এখানের মধ্যে তোমার
ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা থাকে এটা অ্যাকচুয়ালি কি রিপ্রেজেন্ট করে, আর্গুমেন্টটাই বলতে গেলে তোমার ফেজটা, যে একটা ওয়েভ কত বা কোন পজিশনে আছে, ঠিক আছে, একটা ওয়েভ স্পেসিফিক্যালি কোন পজিশনে আছে ওই জিনিসটা আমরা কি পাবো, এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকে ওইটা থেকে পাই। তোমরা এমন একটা জিনিস পড়ে আসছো, না বুঝেই পড়ে আসছো, যে cos x আর cos 90 মাইনাস x একই জিনিস পড়ে আসছো না, যে cos 90 মাইনাস x বলা যেই কথা sin x বলা একই কথা। এখন এই জিনিসটা কেন কেউ বলতে পারবা? এখানের মধ্যে বেসিক্যালি মিন করতেছেটা কি দেখো, এখানের মধ্যে বেসিক্যালি এমন জিনিসটা মিন করে, হ্যাঁ মাইনাস করলে একই অ্যাঙ্গেলটাই দেয় না? একই অ্যাঙ্গেলটাই দেয়। এন্ড এখানের মধ্যে জিনিসটা হলো এরকম, খেয়াল করো যে এটা হলো একটা কি cos থিটার গ্রাফ, রাইট? এখন দেখো cos থিটার সাথে sin থিটার গ্রাফের রিলেশন কেমন। cos থিটার সাথে sin থিটার গ্রাফের রিলেশনটা হলো এরকম যে sin থিটা তোমার শুরু হয়েছে কোন জায়গা থেকে, এই জায়গা থেকে। এন্ড একটা ওয়েভ অলওয়েজ কোন জায়গা থেকে শুরু হবে, ইকুইলিব্রিয়াম থেকে শুরু হবে না? তো তাহলে তোমার sin থিটা গ্রাফটা কি করছে রাজওয়ার, ইকুইলিব্রিয়াম থেকে স্টার্ট হয়েছে। cosটা যে x = 0 সময় সে কি ইকুইলিব্রিয়ামে আছে নাকি অলরেডি একটা ম্যাক্সিমাম পজিশনে আছে? তো অলরেডি সে একটা ম্যাক্সিমাম পজিশনে আছে। এর মানেটা কি? এর মানে তার অরিজিন এরও আগে, তাই না? যে তার এই পজিশনটা যে x = 0 সময় তার y এর ওখানের মধ্যে কি আছে, অলরেডি একটা ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট আছে। হোয়াট ডাজ দ্যাট মিন? এই cos থিটা গ্রাফটার স্টার্টিং হয়েছে কি আরো আগে। কতটুকু আগে? আরো 90 ডিগ্রি আগে। তো তার মানে cos থিটা এন্ড sin থিটা এই দুইটা গ্রাফের মধ্যে একটা ফেজ রিলেশনশিপ আছে, যেটা কত 90 ডিগ্রি। যে cos থিটা ইজ 90 ডিগ্রি ahead of sin থিটা। যে cos থিটা এন্ড sin থিটা একসাথে মিলার জন্য কি হইতে হবে, cos থিটা অলরেডি 90 ডিগ্রি আগে ট্রাভেল করতেছে, এমন টাইপের জিনিস। এখানের মধ্যে বুঝার ব্যাপারটা আমরা বুঝাই বলবো পরে, বুঝছো আরাফাত? এখানের মধ্যে ফার্স্ট অফ অল জাস্ট তোমাদেরকে আর্গুমেন্টের কথাটা বলে রাখতেছি যে ফেজ আসলে কোন জিনিসটা দিয়ে রিপ্রেজেন্ট করে, বুঝছো? তো এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে আরো ডিটেইলসে পড়বো। এখন আমরা জাস্ট শুধু ফেজ নামটা বলে রাখলাম, যে ফেজটা কি বোঝায়, ব্র্যাকেটের ভিতরে যে জিনিসটা থাকে ওইটাকে কি বলে, ফেজ বলে। তো ব্র্যাকেটের ভিতরে দুইটা এরকম জিনিস আছে, তো তাদের মধ্যে ডিফারেন্সটাকে আমরা কি বলবো, ফেজ ডিফারেন্স। ওকে, তো এই জিনিসটা আমাদের সামনে পড়ালেখা আসবে অনেক ডিটেইলস। এটা জাস্ট এমনিতেই নাম জাস্ট জানায় রাখলাম। কে? আচ্ছা, তো তাহলে পরে এতটুকু পর্যন্ত তো কারো কোনো কনফিউশন নাই আছে? আমরা যা যা ও লেভেলস এর জিনিসগুলো যে রিক্যাপ করে আসলাম এতটুকু পর্যন্ত। এখন আমরা তাহলে একটু স্টুডেন্ট বুকে যাই এন্ড ফর ডেফিনেশনস গুলি দেখে নেই, যে টার্মিনোলজি গুলি কেমন কেমন। এই যে তো এখন এখানের মধ্যে দেখো তোমাদের প্রিভিয়াস ব্যাচের ওদের জন্য এত বড় করে এরকম ফেজ এই জিনিসটা লিখে রাখছি। তো এখন এখানের মধ্যে কাজগুলো কি, ফার্স্ট অফ অল এনার্জি ট্রান্সফারের ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলছি, এটা স্টুডেন্ট বুক পড়লে পরে বুঝতে পারবা। তো এই হলো তোমার মেইনলি টার্মিনোলজি গুলো, কি কি, ডিসপ্লেসমেন্ট, অ্যামপ্লিটিউড, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, পিরিয়ড অ্যাজ ইন টাইম পিরিয়ড, এন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট যে টার্মটা ফেজ, ঠিক আছে? আর আরেকটা হলো ওয়েভ স্পিড। তোমাদেরকে টার্মগুলো যদি, হ্যাঁ বলো, টার্মগুলো যদি, টার্মগুলো কি মানে মুখস্থ রাখতে হবে বা এমনি নাকি এমনি পড়লেই হবে? এটা জাস্ট তোমার বুঝে পড়া লাগবে, বিকজ এইগুলি টার্ম তোমার এক এক জায়গায় তুমি ফেস করবা। সো কোন জায়গায় যে অ্যামপ্লিটিউড বললো, তো এখন অ্যামপ্লিটিউড মানেই যদি তুমি না বুঝো তো তাহলে ওই রিলেটেড কোশ্চেন তুমি অ্যানসার করতে পারবে না, তাই না? না ভাই, মানে ওই যে ও লেভেলে যেরকম কোশ্চেন করতে ওরকম তো আসবে না আর কি। না, ডাইরেক্টলি ডেফিনেশন আসবে না, জাস্ট বুঝা লাগবে। ওকে,
তো সবাই একটা এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। ফার্স্ট অফ অল ডিসপ্লেসমেন্ট আমরা শুনে বুঝতেছি কি একটা স্পেসিফিক পয়েন্টের রেসপেক্টে, যে আমাদের ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে আমরা অলওয়েজ ডিসপ্লেসমেন্টটাকে কাউন্ট করি। তো এখন ইকুইলিব্রিয়ামের রেসপেক্টে কতটুকু উপরে বা কতটুকু নিচে যাচ্ছে এই জিনিসের মেজারমেন্টটাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট বলবো। তো ডিসপ্লেসমেন্টটা কি বলতেছে, the position of a particular point on a wave at a particular instant in time measured from the mean equilibrium। তো তার মানে কি ইকুইলিব্রিয়াম থেকে আমরা কি করব, ডিসপ্লেসমেন্টটাকে এরকম কনসিডার করব সামথিং লাইক দিস। যে তুমি মনে করো এই টাইমের সময়, যে টাইম টি ইকুয়াল টু এত সময় ডিসপ্লেসমেন্ট কত এটা বের করতে চাও, সো কি করবা, এই টাইমের সময় তুমি গ্রাফ লাইনের এখানে যাবা। তো এই যে করেসপন্ডিং যে ডিসপ্লেসমেন্টটা পাইছো, দিস ইজ দ্য ডিসপ্লেসমেন্ট অফ দ্য ওয়েভ এট দিস ইনস্ট্যান্ট ইন টাইম। দেন তুমি মনে করো এমন একটা টাইমে গেলা t1, তো এখন এই টাইমের সময় ডিসপ্লেসমেন্টটা কি, নেগেটিভ সামথিং। দেন তুমি এমন একটা টাইমে গেলা, তো এই টাইমের সময় তোমার ডিসপ্লেসমেন্ট কত হবে, এখানের মধ্যে থেকে যা আসে। সো ডিসপ্লেসমেন্টের জিনিসটা একদম সোজা জিনিস। কি ব্যাপার, যে কোন একটা সার্টেন ইনস্ট্যান্ট ইন টাইমে ওয়েভের ভার্টিক্যাল পজিশনটা, যে ওয়াই অ্যাক্সিস এ সে কোন পজিশনে আছে, ওই জিনিসটাকে আমরা কি বলতেছি, ডিসপ্লেসমেন্ট বলতেছি। কিন্তু ওয়াই অ্যাক্সিস এ একদম ম্যাক্সিমাম উপরে বা ম্যাক্সিমাম নিচে যাওয়ার যে পজিশনটা, তাকে আমরা আলাদা ভাবে, যে ওই ডিসপ্লেসমেন্টের একটা স্পেশাল নাম আছে, ওই স্পেশাল নামটা কি, অ্যামপ্লিটিউড। ঠিক আছে, বাকি পয়েন্টগুলো তো সবগুলাতেই ওই ডিসটেন্স যদি টাইম দিয়ে করি তাহলে কি হবে? হ্যাঁ, এই যে তুমি এই টাইমের সময় যে ডিসপ্লেসমেন্টটা পাবা, এই ডিসপ্লেসমেন্টটা কি হবে, অ্যামপ্লিটিউডের সমান হবে প্রত্যেকটাই। যে তোমার যে কোনো ইনস্ট্যান্ট ইন টাইমে যে ডিসপ্লেসমেন্ট ফ্রম ইকুইলিব্রিয়াম, ওইটাকে আমরা কি বলবো, ডিসপ্লেসমেন্ট অফ দ্য ওয়েভ। এন্ড ইফ ইট সো হ্যাপেন্স দ্যাট ডিসপ্লেসমেন্টটা হলো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের সমান, তো ওই ডিসপ্লেসমেন্টের আলাদা একটা নাম কি বলবো সুমাইয়া, অ্যামপ্লিটিউড। ঠিক আছে, বলো। যদি ওয়েভের ম্যাক্সিমাম থাকে হচ্ছে x অ্যাক্সিস এর 7 ইউনিট উপরে আর x অ্যাক্সিস এর নিচে 3 ইউনিট নিচে, তাহলে এটার অ্যাম্পলিটিউড কত হবে? ওরকম আসলে নরমালি থাকে না, ওইটা যদি ওরকম হয় তো তখন আমরা এভারেজটা নেই, বুঝছো। হ্যাঁ, মিন হলো y ইকুয়াল টু 0। তো মিন, আচ্ছা আমরা কি ওয়েভগুলোতে একটা এক্স্যাক্টলি মাহিন, এই জিনিসটাই যে ওয়েভগুলো এরকম সাইন থেটা বা কস থেটা গ্রাফের শেপে কেন আসে, সিমরান কথা বলো না। তো এই ওয়েভগুলো এরকম সাইন থেটা আর কস থেটা গ্রাফের শেপে কেন আসে, বিকজ অ্যাকচুয়ালি ওয়েভের যে ইকুয়েশন, ঠিক আছে, এটা আমরা A2 তে যে করব সিম্পল হারমোনিক মোশন পড়তে সময়, তোমাদের মধ্যে ফার্দার কে কে নিছো, জাস্ট দুইজন, ওকে। সো তাহলে ওই ফার্দারের মধ্যে তোমরা যখন নাকি M3 তে সিম্পল হারমোনিক মোশন আছে তোমাদের, তো ওখানের মধ্যে পাবা ওইটা আমাদের A2 ইউনিট 5 এও আছে ফিজিক্সে, বুঝছো। সো ওখানের মধ্যে আমরা অ্যাকচুয়ালি দেখবো ওয়েভের ইকুয়েশনটা কি। ওয়েভের আসল ইকুয়েশন হলো এইটা, y ইকুয়াল টু y নট sin ওমেগা t। এটা হলো y এর ওয়েভের আসল ইকুয়েশন, বুঝছো। তো এই সব জিনিসগুলো আমরা নেক্সট ইয়ারে যদি তোমরা এএস পাস করো তো তাহলে পরে দেখবা, ঠিক আছে। ওই তো সাইন ওমেগা টি ওইটা তো আছেই, সাথে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্টের ওই জিনিসটাকে y নট দিয়ে রিপ্রেজেন্ট করে, ওইটা নিয়ে আমরা বলবো পরে যখন টাইম আসবে তখন বলবো, ঠিক আছে মাহিন। ইয়েস ভাই। ওকে, সো তাহলে ডিসপ্লেসমেন্ট রিলেটেড আমাদের কথাবার্তা বলতে একটু গ্রাফের এখানে ফেরত আসছিলাম। দেন অ্যামপ্লিটিউডটা কি, the magnitude of the maximum displacement। তো ডিসপ্লেসমেন্ট তো যে কোনো টাইমের জন্য হইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্টের ওই ম্যাগনিটিউডটাকে আমরা কি বলবো, অ্যামপ্লিটিউড বলবো। দেন ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, the number of complete wave cycles per second, যে এক সেকেন্ডে কয়টা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট করতে পারে বা কয়টা কমপ্লিট অসিলেশন হইতে পারে, ওই জিনিসটাকে আমরা কি বলি, ফ্রিকোয়েন্সি অফ দ্য ওয়েভ। ফ্রিকোয়েন্সি বেশি মানে কি, ওয়েভ অনেক তাড়াতাড়ি করে জেনারেট হয় বা অনেক তাড়াতাড়ি করে ভাইব্রেট করে,
আচ্ছা, এই মিটিং এর 1 মিনিটের কম আছে, নেক্সট মিটিংটায় সবাই একটু জয়েন করো, ওখানে কন্টিনিউ করতেছি। আওয়াজ করুক ভাই, আস্তে করতে পারছ না। আফিফ কি সাইলেন্সার? না, ওই তো তনয় যেরকম তোমাকে বলতেছে যে আফিফের মতো আস্তে করতে পারছ না, নাকি কি জানি বললো। আচ্ছা, তো সবাই একটু এখানের মধ্যে খেয়াল করো, আমরা পরের টার্মগুলো একটু দেখে নেই, ঠিক আছে? তো এখন আচ্ছা, সবাই ফার্স্ট একটা কাজ করো, তোমাদের ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর বের করো সবাই। তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখায় রাখে, যে জিনিসটা তোমাদের সামনে কাজে লাগবে অনেক। সবাই বের করছো তোমাদের ক্যালকুলেটর? আচ্ছা, ক্যালকুলেটর মোড তো চেঞ্জ করতে পারো নাকি? যে নরমাল মোড থেকে, যে ডিগ্রি মোড থেকে রেডিয়ান মোডে যাইতে পারো না? তো রেডিয়ান মোডে যাও তো সবাই। গেছো রেডিয়ান মোডে? সবার যাওয়া হয়েছে? রাফাত রেডিয়ান মোডে গেছো? ওকে। সো এখন সবাই একটু এখানের মধ্যে ভ্যালু কয়টা বসাও, যে রেডিয়ান মোডে আমরা অ্যাঙ্গেল যদি কনসিডার করি, তো তাহলে দেখো পরে একটা কাজ থাকে। কেমন জিনিস? সাপোজ sin 0.04, তো এখন এটা বসাও তো একটু রেডিয়ান মোডে sin 0.04 বসাও, এটার ভ্যালুটা দেখো কত আসে। At 3.999 into 10 to the power minus 3. তো এমন টাইপের একটা জিনিস আসে নাকি? হ্যাঁ। তো তাহলে এটাকে অ্যাপ্রক্সিমেটলি কি লেখা যায় দেখো তো রাফিন, এটা লেখা যায় না? তো এরকম সেম ওয়েতে তুমি আরেকটা ভ্যালু বসাও 0.01, এটা কত আসে? কত আসে এটা? তাহলে 0.01 আসে নাকি? তো এরকম সেম ওয়েতে তুমি যদি অ্যাঙ্গেল গুলাকে কি রাখো, তুমি যদি অ্যাঙ্গেল গুলা ক্লোজ টু 0 রাখো, হ্যাঁ, তো তখন যে ব্যাপারটা থাকে, তোমার sin থিটা is approximately equal to থিটা থাকে। ওকে ওকে, অনেক বড় চেঞ্জ হয়ে গেছে। আসতেছে এক মিনিট। আচ্ছা, তো এখন এই জিনিসটা দেখানোর রিজনটা কি? এই জিনিসটা দেখানোর রিজন হলো তোমাদের সামনে যে ডিফ্র্যাকশন গ্রেটিং রিলেটেড পড়ালেখা হবে, ঠিক আছে? ওখানের মধ্যে থেকে আমাদের এরকম একটা অ্যাজাম্পশন নিয়ে একটা ক্যালকুলেশন করা লাগবে। দেন ইভেন তোমাদের A2 তেও এমন টাইপের কয়েকটা অ্যাজাম্পশন করে কতগুলি ডেরাইভেশনের কাজ করতে হয়, ঠিক আছে? তো এই জিনিসটা তোমরা একটু আলাদা করে লিখে রাখো। এটা sin থিটার জন্য যেরকম ট্রু, tan থিটার জন্য এই জিনিসটা কি অ্যাপ্লিকেবল, যে tan এর জন্য তুমি যে tan 0.004 লিখো, তো তাহলে পরে অ্যাপ্রক্সিমেটলি কি আসবে? থিটার ভ্যালুর সমান আসবে। বাট এই জিনিসটা কিসের জন্য? when the angle is in radian, তো তাহলে একটা কসে হবে না।
না কসে হবে না। এইটার কোনো রিজন আছে? হ্যাঁ, cos থিটার ভ্যালু cos 0 এর ভ্যালু কত 1 না, তো যত রকম জি 1 এর হ্যাঁ। কাছাকাছি হবে তো তখন তো আরো ভ্যালুটা বড় হয় এর জন্য। when theta is in radian and theta tends to 0, যে থেটার পরে সবাই একটু এখানে আমাদের খেয়াল করো যে থেটার পরে অ্যারো দিয়ে 0 লিখছে, এই জিনিসটা মানে কি যে থেটার ভ্যালুটা কি হচ্ছে 0 এর কাছাকাছি যাচ্ছে, ঠিক আছে? সো তাহলে এই জিনিসটা তখন কি মিন করবে, তোমার sin theta is approximately equal to theta। তো এরকম আমাদের কতগুলি জিনিস সামনে কাজে আসবে, ওই জিনিসটার জন্য এই জিনিসটা বলে রাখলাম। তো সবাই একটু এটা কপি করে রাখো। আচ্ছা ভাইয়া, এইসব বলো। ওয়েভ দেখেই কি তোমার এই যে এইসব ট্রিগোনোমেট্রিক্যাল ইকুয়েশন গুলো মানে কিসে আসে? তৈরি হয়েছে? সাইন কত 90, অ্যাঙ্গেল ছোটর জন্য, এই যে 0 এর কাছের জন্য when theta is close to 0 তখন এই জিনিসটা অ্যাজাম্পশনটা করা যাবে, বুঝছো? 0.9 তো না, ওই তো এটার জন্যই তো যে 0.9 মানে কি ওটা কি 0 এর কাছে হলো, ওটা তো অনেক বেশি বড় হয়ে গেছে না ভ্যালুটা। সো তখন এই যে তুমি যত ভ্যালুটা ক্লোজ টু 0 রাখবা, যে 0.00 সামথিং, যে অ্যাঙ্গেল যত ছোট হবে তত এরকম এই অ্যাপ্রক্সিমেশনটা কারেক্ট হবে, বুঝতে পারছো? হ্যাঁ, অ্যাপ্রক্সিমেশনটা তখন আরো ভ্যালিড থাকবে না আর কি। ডায়নামো কি ওই দিন বায়ার্ন রে যে প্যারা দিছে, কিয়েভ বায়ার্নি ওই দিন অনেক কষ্ট করে জিতছে কিয়েভের সাথে। আয় আল্লাহ, এই ছেলে আসলে কয়েকটা ক্লাবের নাম মুখস্থ করছে, বুঝছো? আচ্ছা, তো সবার এই জিনিসটা কপি করা হয়েছে, এটা কিন্তু তোমাদের সামনে কাজে লাগবে, বারবার করে বলে দিতেছি, তো এই জিনিসটা লিখে রাখো আলাদা করে। এগুলা গ্রাফ থেকে ডিফাইন করা থেকে এগুলা আমাদের আরো একটা ব্যাপার থাকে, যেটা তোমরা আসলে স্ট্যান্ডার্ড 8 এ তোমাদের বইয়ের মধ্যে ছিল না, লিপেং এর একটা বই করতে না তোমরা পিওর ম্যাথস এর, তো ওখানের মধ্যে লিমিট নামের একটা টপিক ছিল, যে তোমরা ইন্টিগ্রেশনে যে লিমিট নাও না, তো এই লিমিট নামের একটা টপিক ছিল, যে টপিকটার মধ্যে এমন টাইপের কয়েকটা ক্যালকুলেশন আসে, কেমন জিনিস, যে x বাই sin x, ঠিক আছে, এইটার ভ্যালু এরকম বের করতে যায়, এটার ভ্যালু কত আসে, এটার ভ্যালু আসে হলো 1, কেন, বিকজ sin x টাকে অ্যাপ্রক্সিমেটলি কি লেখা যায়, x লেখা যায়, তো তাহলে x বাই x কাটাকাটি করলে কি আসবে, 1 আসবে। তো এরকম টাইপের কতগুলো লিমিটের ক্যালকুলেশন, যেটা তোমরা এইচএস এর সিলেবাসে করবা, যারা যারা নাকি পাবলিকের জন্য এক্সাম দিবা, ইভেন যারা নাকি এসএটি দিবা, স্পেশালাইজড এসএটি, যে এসএটি 2 যেটা, তো ওইটার সময় এইসব টাইপের ম্যাথ গুলো তোমাদের করতে হবে সামনে। তো অনেকগুলি জিনিসই আছে যেগুলো তোমাদের আসলে করা উচিত ছিল, কিন্তু তোমরা পিচ্চিকালে অনেক চিল করে বড় হইছো, তো ওইসব পড়া হয় না। হ্যাঁ, এগুলা ছোট কালে শিখিয়ে তাহলে লাভ কি হলো, এগুলা তো লাগতো এই কালে। ওই তো ছোট কালে শিখে তখন আরো ফ্রেশলি মাথায় থাকতো, বুঝছো? তখন তো এত কেয়ার দিয়ে বুঝানো হতো। ওইটাই কি হয়েছে, তারপর মিউ দিয়েও দেওয়া যায়, এফ দিয়েও দেওয়া যায়, মিউ দিয়ে ওইটা কয়েক বইয়ে ফলো করছে, মিউ দিয়ে, নরমালি আমরা এফ দিয়ে ফলো করি। ওকে, ক্লাস শেষ হয়ে যাবে একটু পরে, এরপর আমরা যাচ্ছি। আজিজুল, ঋষিতাকে ভিতরে বসতে বল, তোমাদের সাথে ক্লাস করবে একটু পরে। ভিতরে
সাথে করবা ক্লাস কয়দিন পর। আচ্ছা, সো এখন এখানের মধ্যে খেয়াল করো যে আমাদের ওয়েভলেন্থের ডেফিনেশনটা কি। ফ্রিকোয়েন্সি পর্যন্ত আমাদের দেখা শেষ, হ্যাঁ তাজওয়ার। সো এখন এখানের মধ্যে দেখো ওয়েভলেন্থটাকে কেমন ভাবে ডিফাইন করা হচ্ছে এ লেভেলস এর জন্য। আমরা আগে কি বলতাম যে ওয়েভলেন্থ ইজ দ্য লেন্থ অফ আ কমপ্লিট ওয়েভ, অর কি বলতাম ক্রেস্ট থেকে ক্রেস্টের সেপারেশন অর ট্রাফ থেকে ট্রাফের সেপারেশন। কিন্তু এখানের মধ্যে স্পেসিফিক্যালি কি বলতেছে দেখো, ওয়েভলেন্থটা কি the distance between a point on a wave and the same point of the next cycle of the wave। তো এখানের মধ্যে ফেজ ওয়ার্ডটা দিয়ে এই যে এই ফেজ টার্মটা দিয়েও কি করা যায় ওয়েভের একটা ডেফিনেশন দেওয়া যায়, যে জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দিব। তো এখানের মধ্যে বলতেছে কি, ফর এক্সাম্পল যেটা আমরা ও লেভেলসে পড়ে আসছি, the distance between adjacent wave peaks, মানে একটা ক্রেস্ট থেকে ক্রেস্টের যেই ডিসটেন্স, ওই ডিসটেন্সটাকে আমরা কি বলি ওয়েভলেন্থ বলি, এমন টাইপের ব্যাপার। সিম্বল হলো ল্যামডা, ইউনিট হলো মিটার, এগুলি তো একদমই আমরা জানি না নাকি রাফেল, ওইটাই। সো এরপর পিরিয়ড, যে টাইম পিরিয়ড যেটা, যে একটা কমপ্লিট ওয়েভ ট্রাভেল করতে আর একটা কমপ্লিট ওয়েভ ক্রিয়েট হইতে কতটুকু সময় নেয় নাকি। সো তাহলে the time taken for one complete oscillation at one point on the wave, this will also be the time taken for the wave to travel one wavelength। তো এইখান থেকে আমাদের অ্যাকচুয়ালি ওয়েভের স্পিড, যে আমাদের স্পিডের নরমাল ডেফিনেশনটা কি, যে স্পিড কি বলে, স্পিড ইজ ইকুয়াল টু ডিসটেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টাইম টেকেন নাকি আফিফ। সো ডিসটেন্স ট্রাভেলড ডিভাইডেড বাই টাইম টেকেন। তো এখন একটা কমপ্লিট ওয়েভ সমান ডিসটেন্স ট্রাভেল করা মানে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করা, ওয়ান ওয়েভলেন্থ সমান ডিসটেন্স ট্রাভেল করা না। যে তুমি একটা কমপ্লিট ওয়েভের যতটুকু লেন্থ ওই ডিসটেন্স যদি ট্রাভেল করো, তাহলে কতটুকু ডিসটেন্স ট্রাভেল করা হয়, 1 ল্যামডা। তো তাহলে ডিসটেন্স ট্রাভেলটা যদি কি হয় ওয়েভলেন্থের সমান হয়, আর একটা ওয়েভলেন্থ সমান ডিসটেন্স ট্রাভেল করতে কতটুকু সময় লাগে আলী, একটা ওয়েভলেন্থ সমান ডিসটেন্স ট্রাভেল করতে কতটুকু সময় লাগে, টাইম পিরিয়ড সমান টাইম লাগবে না। সো তাহলে টাইম পিরিয়ড, সো তার মানে স্পিড অফ আ ওয়েভ, স্পিড অফ আ ওয়েভটা কি ওয়েভলেন্থ ডিভাইডেড বাই টাইম পিরিয়ড। এখন এটাকে এমন লেখা যায়, আফিফের ফেভারিট ইকুয়েশন, যে 1 বাই টাইম পিরিয়ড, 1 বাই টাইম পিরিয়ড কার ফর্মুলা আফিফ, আফিফ ওর নামের মধ্যে দুইটা এফ আছে বুঝছো। তো তাহলে এখানের মধ্যে কি ফ্রিকোয়েন্সি, সো তাহলে ওয়েভ স্পিডের ফর্মুলা কি, স্পিড অফ আ ওয়েভ ইজ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ, ঠিক আছে। তো এই সব ফর্মুলা এগুলো আমরা বাচ্চাকালেই দেখে আসছিলাম। আচ্ছা ভাইয়া, বলো ভাইয়া এটা কি বোথ সাইড হোমোলগাস ইকুয়াল করা যাবে? হ্যাঁ, তুমি দেখো ফ্রিকোয়েন্সি মানে কি, ফ্রিকোয়েন্সি হলো তোমার হার্টজ, হার্টজ মানে কি 1 বাই সেকেন্ড, আর ওয়েভলেন্থের ইউনিট কি মিটার। এরকম সেম ওয়েতে তোমার স্পিডটা কি মিটার পার সেকেন্ড। তো দেখো ইউনিট তো মিলে গেছে ভাইয়া। ওকে আচ্ছা, তো এখন আজকে আমরা বেসিক্যালি যে কাজটা করলাম, ও লেভেলসে যা যা জিনিসগুলো পড়ে আসছিলাম, ওয়েভের টার্মিনোলজি এন্ড ওয়েভের যেসব ডেফিনেশনস গুলো ওইসব জিনিসগুলো দেখলাম, এন্ড ওয়েভের এই ক্লাসিফিকেশন গুলো দেখে রাখছি। নাও নেক্সট ক্লাসের জন্য তোমাদেরকে, তোমাদের এই থার্সডে তে ক্লাসটা হবে না, তোমাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। আমার এই স্যাটারডে তে পরীক্ষা আছে, তো সো এই থার্সডে তে আমরা লেকচার ক্লাসটা নিচ্ছি না, তোমাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হবে। আর তোমাদের তো মেকানিক্স এর টেস্টের ডেট কবে, 19th ডিসেম্বর না। সো ওই মেকানিক্স টেস্টের কিন্তু প্রাইস কিন্তু হিউজ, ঠিক আছে। এতদিন প্রাইস ছিল 1K করে, এখন প্রাইস কত 3K, ঠিক আছে, 3 টাইমস বেশি। হ্যাঁ 30 মেকানিক্স পুরোটা। ও আচ্ছা, এবার তো তাজওয়াররাও পরীক্ষা দিবা, তো দেখা যাক কেমন কি অবস্থা হয়। এবার তো আর কোনো মেকানিক্স পুরাটা কি কি, মেকানিক্স পুরাটা বলতে এইটা দেখাচ্ছে,
আচ্ছা ভাই, রিপেল ট্যাঙ্ক যেটা ছিল ওইটা তো আর নাই এ লেভেলে। ওগুলো আমরা পড়বো না এমন না। এই যে এখানের মধ্যে দেখো, এই মেকানিক্স এর মধ্যে সবাই সামনে নয়, সো এই মেকানিক্স এর এখানের মধ্যে 1A যে মোশন, 1B এনার্জি এন্ড 1C মোমেন্টাম। মোমেন্টামটাকে আমরা বাদ দিয়েছিলাম নাকি? আচ্ছা মোমেন্টাম তো এখনো করা হয়নি। আচ্ছা, সো এখন মোমেন্টামের যেসব কোশ্চেন তোমাদের বুকলেটের মধ্যে দেওয়া আছে সবগুলো আসলে ও লেভেলস এর কোশ্চেন, বুঝছো? তো তাহলে পরে তোমরা একটা কাজ করে ফেলো, দাঁড়াও, কে বুঝে নাই? ওইটা সমস্যা কি, ওইটা তোমাদের ম্যাক্সিমামে তোমরা নিছো। তো এখন এখানের মধ্যে দাঁড়াও, তোমাদের 19th এর আগ পর্যন্ত তোমাদেরকে একটা রুটিন দিয়ে দেয়, সো দ্যাট ওই জিনিসটা তোমরা ফলো করতে পারো। দাঁড়াও ভাই এমন কিছু দিও না, আবার নতুন কিছু করতে দিও না। নতুন কিছু বলতে জাস্ট মোমেন্টামটাই, মোমেন্টাম আর মোমেন্ট কোনটাই বলে দেবো। ভাই 9th ডিসেম্বর সিক্সটিনতে তো বন্ধই। ঠিক আছে, তাজু আর পরে কিন্তু জিরো নাই, ঠিক আছে? এই যে আগে একটা জিরো দিয়ে দিই। এইটার পরে দেন তোমাদের ফুল ইউনিট 1 এর জন্য বাড়ায় দেব, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে এটা হলো তোমাদের 19 ডিসেম্বরের আগ পর্যন্ত রুটিন। এন্ড যারা যারা নাকি নভেম্বরে আইজিসিএসই দিছো, হ্যাঁ বলো। আচ্ছা হ্যাঁ, ওইটা আমরা দেখবো সামনে। সেকেন্ড এন্ড থার্ড এর জন্য প্রাইস থাকবে আলাদা, ঠিক আছে? তো বলবো না। ওকে, সো এখন যে জিনিসটা বলতেছিলাম, যারা যারা নাকি নভেম্বরে আইজিসিএসই দিছো, ঠিক আছে, তোমরা একটা ভালো মতো শুনে নাও। তোমাদের মধ্যে কয়েকজন আগে থেকে শুরু করছিল, যেরকম আবিদ, রায়ান, তাজওয়ার, তোমরা আগে থেকে শুরু করে রাখছো, দেন মাঝে দিয়ে ব্রেক নিছিলা। তো এই ব্রেকে থাকতে সময় যে সব টপিক গুলি কভার করা হয়েছে ওগুলি ডিসেম্বরে আমার কাছ থেকে আলাদা ক্লাস পাবা, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, মোমেন্টাম ওইটা থাকবে। সো ওইটা তো তোমরা আলাদা মিস লেকচারস গুলি পাবা। এন্ড যারা নাকি আগে একদমই শুরু করো নাই, ঠিক আছে, দেন মুবাশিরা, মোনাইজা, ওরা সবাই আছে। তো তাহলে তো ওদের জন্য মেইন যে কাজটা, সবাই তো শোনো, তো ওদের জন্য ওরা তোমাদের সাথে ওয়েবস টপিক থেকে শুরু করবে, ঠিক আছে? যদি ওরা এখন শুরু করে, তো তোমাদের সাথে ওয়েবস টপিকটা কভার করলো, ইলেকট্রিসিটিটা ওদের ইউনিট 2 এর ওটা আলাদা করবে আমার কাছে। এন্ড ইউনিট 1 এর ওদের আলাদা ক্লাস নেওয়া হবে, যে তোমাদের ক্লাসগুলো কিন্তু আমাদের 6:15 এমন সময় কিন্তু শেষ হয়ে যায়, ঠিক আছে? তো 6:15 থেকে 7:15 পর্যন্ত যারা নাকি নভেম্বরে আইজিসিএসই দিছে,
ওরা এখন যারা এস শুরু করবে ওদের জন্য আলাদা করে ইউনিট 1 এর রিভিউ করানো হবে, যেটা নাকি অলরেডি তারা মিস করছে, যে জুন থেকে বা জুলাই থেকে শুরু যারা করে নাই। সো ওদের রিভিউ ক্লাসের সময় তোমাদের যারা নাকি আগে থেকে পড়ছো, তোমাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তোমরা চাইলে অ্যাটেন্ড করতে পারো, বুঝছো? তো তাহলে পরে ওগুলা রিভিশন ক্লাস হিসেবে ইউজ করতে পারবা। তোমাদের জন্য তো ফার্স্ট লেকচারই তখন, ঠিক আছে? রুটিনটা এই সানডে টিউসডে থার্সডে, নরমাল ক্লাস তো ইউনিট 2 টা করানো হবে, এন্ড ক্লাস এন্ডে আরো 1 ঘন্টা আমাদের ইউনিট 1 এর রিভিশন, বুঝছো? এই জিনিসটা আমি জানাই দেব যে আমার পরীক্ষাটা শেষ হওয়ার পরে পরে দেন এই জিনিসটা শুরু করব, ঠিক আছে? ওকে, সো আমরা আজকের ক্লাসটা এখন এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।